আমাদের এই মনোব্লক হেভি ডিউটি ওয়াটার পাম্প যখন আমরা চালাচ্ছি এর ভিতর থেকে খুব হেভি প্রেসারের সাথে লিকেজ হচ্ছে। তো এই রকম যদি আপনি মোটর ইউজ করেন আর কি পানি মোটর যদি আপনি ইউজ করেন আর এটা খুব হেভি প্রেসারের সাথে লিকেজ হচ্ছে, তো ওইটাকে আপনি খুব সহজভাবে ঘরেতেই রিপেয়ার করতে পারবেন। কিভাবে রিপেয়ার করবেন আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখতে থাকুন ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা। আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায়। বন্ধুরা কোনো কাজ করবার আগে সব থেকে আগে যেই জিনিসকে আপনি খুলেছেন ওইটা খুব ভালোভাবে পরিষ্কার করবেন যদি নোংরা থাকে। তো আমরা পরিষ্কার করবার জন্য এই যে মোটরের যে পিছনের দিকে কুলিং ফ্যান লাগানো থাকে ওই কুলিং ফ্যানের মধ্যে 3-4টে বোল্ট থাকে, ওইগুলোকে খুলে নেব। আর তার সাথে একটা পাখা লাগানো আছে ওই পাখাকেও খুলে নেব। না হলে আগে ব্রাশ দিয়ে রগড়ে রগড়ে পরিষ্কার করে নেব আর পরিষ্কার করবার পরে ওটাকে খুলে নেব। তো আমি পাখাকে ব্রাশ দিয়ে রগড়ে রগড়ে পরিষ্কার করে দিয়েছি। বাকি এর মধ্যে একটা পিন লাগানো থাকে, ওই পিনকে আপনি প্লাসের হেল্পে খুলে নেবেন। খুললে অনেক এমন মোটরের মধ্যে সহজভাবে বেরিয়ে যায়, অনেক এমন মোটরের মধ্যে সহজভাবে বেরোয় না। তো একটু ঠুকে ঠুকে বের করবেন, বেরিয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে ভালো করে ব্রাশ দিয়ে রগড়ে আর কাপড় মেরে একদম পরিষ্কার করে দেবেন। এবার পরিষ্কার করবার পরে এই যে মোটরে যেইখানে ইম্প্যালার থাকে আর কি যে আউটপুট পয়েন্ট আছে ওইখানে নাট লাগানো আছে, নাট বল্টু, ওইগুলোকে খুলে দেবো। খুলে হালকা হালকা হাতুড়ি মেরে মোটরের ভিতর থেকে আলাদা করে দেবো। আমাদের এই মোটর লুবি কোম্পানি দিয়ে তৈরি করা আর আমরা এই মোটরকে তেলের জন্য ইউজ করি। আর কি ট্যাঙ্কের মধ্যে তেল আছে, ওই তেলকে ট্যাঙ্কের ভিতর থেকে তুলবার জন্যে আমরা এই মোটরকে ইউজ করি। আমরা এই মোটর যখন ঘোরাচ্ছি খুব সহজভাবে ঘুরছে, কোনো রকমের অসুবিধে নেই। এর ব্যারিং ভালো আছে, ব্যারিং খারাপ নেই। তো বন্ধুরা এর আউটপুটের পয়েন্ট খোলা হয়ে গেলে এবার কি করবেন, এর ইম্প্যালারকে খুলবেন। এই ইম্প্যালার খুলবার জন্য পিছনের দিকে আপনি যে পাইপ রিঞ্চ হয় ওই পাইপ রিঞ্চ দিয়ে ধরবেন, গটি বা রিং পান্না দিয়ে লেগে এটাকে খুলে নেবেন। খুব সহজভাবে এটা খুলে যাবে। যেই মোটর পানির জন্য ইউজ করা হয় ওই মোটরকে খুলতে একটু অসুবিধা হয়, কিন্তু যেই মোটর তেলকে তুলবার তারে ইউজ করা হয় ওই মোটরের যে ইম্প্যালার হয় ওর নাট বল্টু খুলতে অসুবিধা হয় না। তো নাট বল্টু খোলা হয়ে গেলে এইরকম পুল্লারের হেল্পে আপনি এর ইম্প্যালারকে বাইরে বার করে নেবেন। ছেনি হাতুড়ে দিয়ে ঠুকবেন না, না হলে পুল্লার কী হবে, ভেঙে যাবে। ভেঙে যাওয়ার কারণে বা যদি বেঁচেও যাচ্ছে তো এর ব্যালেন্সিং খারাপ হয়ে যায়। তো ওই জন্য আপনি পুল্লার লেগেই খুলবেন। তো আমার এই ইম্প্যালার বেশি জাম ছিল না, পুল্লার লেগেছি খুব সহজভাবে খুলে গেছে। তো এবার আমরা এটাকে সাইডে রেখে দেবো আর এর সাথে একটা ওয়াশার ছিল ওইটাকেও সাইডে রেখে দেবো। যেইখানে ইম্প্যালার লাগানো হয় ওইখানে একটা কি লাগানো থাকে, ওই কিকেও আপনি সাইডে রেখে দেবেন। ফিটিং করবার টাইমে ওই কি প্রয়োজন পড়বে। এবার এর ভিতরে লাগানো আছে মেকানিক্যাল সিল। এই মেকানিক্যাল সিল খারাপ হয়ে যাওয়ার কারণে আপনার যে মোটর হয় ওটা লিকেজের প্রবলেম হয়ে যায়। তো আমরা এই মেকানিক্যাল সিলকে রিপ্লেস করব। তো আগে আমরা একটা করে মেকানিক্যাল সিল খুলে নেব এর ভিতর থেকে। মেকানিক্যাল সিলের যে সেট থাকে ওর মধ্যে দুটো থাকে, একটা শাফটের মধ্যে ফিট হয় আর একটা বডির মধ্যে ফিট হয়। তো আমরা শাফটের খুলে নিয়েছি, বাকি যে বডির মধ্যে ফিট হয়ে আছে ওটাকে স্ক্রুড্রাইভার দিয়ে হেল্পে আপনি ওটাকে বাইরে বার করে নেবেন। বডির মধ্যে যে একটা সিল লাগানো থাকে রিং টাইপ, ওই সিলকে আমরা খুলে নিয়েছি। এবার কি করব, এর ভিতর থেকে যেই যে জিনিসগুলো বার হয়েছিল আর কি মেকানিক্যাল সিলের, ওই মেকানিক্যাল সিল আপনি নিয়ে যাবেন হার্ডওয়্যারের দোকানে। আর যত নাম্বার লেগে আছে মোটরের মধ্যে ওই নাম্বারের আপনাকে মেকানিক্যাল সিল নিয়ে নিতে হবে। আমরা এই মোটরকে হেভি কাজের জন্য ইউজ করি। আর কি যে আমরা তেল ট্যাঙ্কের ভিতর থেকে বার করি ওইটা একটু গরম থাকে। তো এর মধ্যে ভালো কোম্পানি আর কি হেভি যে সিল হয় মেকানিক্যাল সিল, ওইটা ভালো মেকানিক্যাল সিল এর মধ্যে আমরা ফিট করব। তো মার্কেট থেকে আমরা কিনে নেব আর কিনে আগে কিভাবে আপনি ফিট করবেন ওইটাও আমি আপনাকে দেখে দিই। তো দেখুন বন্ধুরা আমি মার্কেট থেকে এর যে মেকানিক্যাল সিল ছিল ওইটা কিনে নিয়েছি। মার্কেটের মধ্যে খুব সহজভাবে পাওয়া যাচ্ছিল, কিন্তু যেটা আমাদের দরকার সেইটা পাওয়া যাচ্ছিল না। এর যে অরিজিনাল সিল হয় ওই অরিজিনাল সিলই এর মধ্যে লাগানো হবে। যে মার্কেটের মধ্যে পাওয়া যাচ্ছিল ওইটা ফিট হচ্ছিল না। তা আমরা এর কোম্পানি থেকে এই সিলকে এনেছি। আর কি জায়গায় জায়গায় সার্ভিস সেন্টার থাকে ওইখানে পাওয়া যায়। লুবি কোম্পানি খুব বড় কোম্পানি মোটরের। তো এই লুবি কোম্পানি থেকে আমরা এই যে মেকানিক্যাল সিল আছে ওই মেকানিক্যাল সিল এনেছিলাম। এই যে মোটর ছিল আগে আরেকবার লিকেজ হচ্ছিল, তো আমরা অন্য জায়গায় একটা মিস্ত্রিকে দিয়েছিলাম। তো এর মধ্যে ওপেন সিল লাগানো হয়, তো সে ক্লোজ 25 নাম্বার সিল লেগে দিয়েছিল। তো আমরা এখানে ওপেন সিল দিয়েছি। আমরা কোম্পানিকে ওই মোটরের নেম প্লেট দেখিয়েছি, তো আমাদেরকে এই সিল দিয়ে দিল, বললো নিয়ে যাও, এটা খুব সহজভাবে ফিট হয়ে যাবে। তো
তো ফিট করবার আগে আপনি যেইখানে ফিট করবেন বডির মধ্যে ওটাকে ভালো করে রগড়ে পরিষ্কার করে দেবেন, যদি নোংরা থাকে। পরিষ্কার করবার পরে এই যে সিল আছে আর কি, যেটা বডির মধ্যে রিং ফিট হয়, ওইটাকে এইভাবে হাত দিয়ে প্রেস করে চারদিক দিয়ে ভালো করে ফিট করে দেবেন। একটুও ঠুকবেন না, না হলে কী হবে, এর যে রিং আছে পিঙ্ক কালার ওইটা হয়তো ফেটে যাবে, আর ফেটে যাওয়ার কারণে এই যে মেকানিক্যাল সিল আছে এটা বেকার হয়ে যাবে। তা আমরা এখানে রিং ফিট করে দিয়েছি, আর হালকা হালকা স্ক্রুড্রাইভার দিয়ে চারদিক দিয়ে চেপে আর একদম ভালোভাবে বসে দেবো। তা আমরা এখানে এর রিংকে বসে দিয়েছি। এবার কি করব, যে আমাদের এর উপরে সিল ছিল ওইটাকেও বসাবো। তো এটা বসাবার জন্যে এই যে আছে এটা নিচের দিকে থাকবে, এইভাবে আপনাকে বসে দিতে হবে। বসে আর খুব ভালো করে চেপে, আর যেইখানে আপনার ইম্প্যালার থাকে ওই ইম্প্যালারের পরে এইটা থাকবে, তো আপনাকে ভালো করে এরম চেপে ধরতে হবে। আর ইম্প্যালারের মধ্যে যেইখানে ইম্প্যালার ফিট করা হয় ওইখানে একটা স্টেপ তৈরি করা আছে, ওই স্টেপ পর্যন্ত এই আপনার যে সিল আছে এটাকে রাখতে হবে। তা আমরা এখানে চেপে বসে দিয়েছি। বসাবার পরে যখন আমরা খুলেছিলাম এর ভিতর থেকে একটা বুশ বেরিয়েছিল, তো এই সিলের পরে ওই বুশ আমরা লেগে দেবো এর মধ্যে। আর কি ওয়াশারের মতন ছিল, তো ওইটাকেও ভালো করে লেগে দেবো। যখন আপনি মোটরের মধ্যে আর কি শাফটের মধ্যে সিল ফিট করছেন, তো ফিট করবেন দেখবেন উপরের দিকে পাতলা একটা রাবারের সিল থাকে, ওইটাকেও ভালো করে ফিট করে দেবেন। আর কি ওই সিলের মধ্যে কমপ্লিট ফিটিং থাকে। তো আমরা ফিটিং করে আর এর মধ্যে যে একটা ওয়াশার ছিল মোটা, ওই ওয়াশার লেগে দিয়েছি। এবার আমরা কি করব, যে ইম্প্যালার ছিল ওই ইম্প্যালারে কি লেগে দেবো শাফটের মধ্যে। তো দেখুন আমাদের এই কি আমরা এইখান থেকে খুলেছিলাম এটাকে এইভাবে ফিট করে দেবো। যদি হাত দিয়ে ফিট হচ্ছে না তো এইখানে রেখে আর হালকা হালকা ঠুকবেন, খুব ভালোভাবে এটা ফিট হয়ে যাবে, একটু অসুবিধা হবে। যেটা পানির মধ্যে চলে ওইখানে একটু নোংরা থাকে, তো আগে ফিট করবার আগে সব জিনিসটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন, তো ফিট করবার টাইমে কোনো রকম অসুবিধা হবে না। তো আমরা এখানে কি ফিট করে দিয়েছি, আর আমাদের যে এর মেকানিক্যাল সিল ছিল ওইটা খুব ভালোভাবে দেরিয়ে গেছে। এবার আমরা কি করব, এর যে ইম্প্যালার আছে ওই ইম্প্যালারকে ফিট করব। ইম্প্যালার ফিট করবার জন্য আপনি কিভাবে ফিট করবেন, তো যেইভাবে খুলেছিলেন যেই পাশা নিচের দিকে থাকবে ওটাকে নিচের দিকে রাখবেন, যেটা উপরের দিকে থাকবে ওটাকে উপরের দিকে রাখবেন। তো আমার এই পাশা নিচের দিকে ছিল, আর কি এখানে ড্রিল করা আছে ব্যালেন্সিং করবার জন্যে। তো এটা আমরা নিচের দিকে রেখে আর কি ম্যাচ করব, আর কি ম্যাচ করে হালকা করে প্রেস করে বসে দেবো। যদি যাচ্ছে না তো হালকা হালকা হাতুড়ি বাড়ি হালকা হালকা ঠুকে আর এটাকে বসে দেবেন। তো দেখুন আমাদের এখানে খুব ভালোভাবে প্রপার একদম ফিটিং হয়ে গেছে। এবার আমরা এর উপরে একটা ওয়াশার বেরিয়েছিল, এই ওয়াশার এর উপর থেকে বেরিয়েছিল, তো এটাকে পরিষ্কার করে এর উপরে রেখে দেবো। বাকি এর ভিতর থেকে আপনি যেই নাটকে বার করেছিলেন ওই নাটকে লেগে আর এটা ভালো করে টাইট করে দেবেন। তা আমি এখানে নাট লেগে আর হাত দিয়ে এটাকে একটু একটু টাইট করে দেবো। বাকি মোটরকে সোজা করে রেখে আর পাইপ রিঞ্চতে ধরে ভালো করে টাইট করতে হবে। এইভাবে গুটি নিয়ে বা রিং পান্না নিয়ে আপনাকে টাইট করে দিতে হবে। তো আমি এখানে একটু একটু টাইট করে দিয়েছি নাট লাগাবার পরে। এবার আমরা মোটরকে সোজা করে রাখবো আর রেখে আর একবার ভালো করে ক্রস টাইট করে নেবো, যেন একটু লুজ থাকে তো প্রপার টাইট হয়ে যায়। তো এইভাবে গটি লাগাবেন আর পিছনের দিকে পাইপ রিঞ্চ দিয়ে ধরে আর ভালো করে একদম টাইট করে দেবেন। তো দেখুন আমার এখানে ইম্প্যালার ভালো করে টাইট হয়ে গেছে, কোনো রকমের অসুবিধা হবে না। যখন আপনি এটা টাইট করে নেবেন একটু একটু ঘুরিয়ে দেখে নেবেন কি কোনো রকমের আওয়াজ তো বার হচ্ছে না যখন মোটর ঘুরছে। তা আমার এখানে প্রপার ঘুরছে, কোনো রকমের আওয়াজ বার হচ্ছে না। এবার আমরা কি করব, এর যে উপরে ক্যাপ খুলেছিলাম ওই ক্যাপ ফিটিং করব। তো ক্যাপ ফিটিং করবার আগে আপনাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর যখন মোটর খোলা হয় এইখানে একটা গ্যাসকেট লাগানো থাকে, তো ওই গ্যাসকেট পাওয়া যায় না, তার কারণে আমরা কি করব, যে অ্যানাবোন্ড থাকে ওই অ্যানাবোন্ডকে নিয়ে চারদিক দিয়ে ভালো করে লেগে দেবো, যেন একটু এয়ারের লিকেজের প্রবলেম না হয়। তো এইখানে আমি চারদিক দিয়ে ঘুরে আর অ্যানাবোন্ড লেগে দিয়েছি। এবার কি করব, এর যে উপরে ক্যাপ ছিল আর কি আউটপুটের পয়েন্ট ছিল ওইটাকে এর যে নাট বল্টু ছেঁদা আছে ওইটা ম্যাচ করে এর মধ্যে ফিট করে দেবো। ফিট করবার দিয়ে যদি ফিট হচ্ছে না আর ম্যাচ হয়ে গেছে প্রপার বসছে না, তো আপনাকে হালকা হালকা হাতুড়ি দিয়ে ঠুকে আর একদম প্রপার বসে দিতে হবে। দেখুন আমার এখানে ফিট হয়ে গেছে। ফিট হয়ে যাওয়ার পরে কি করবেন, যে নাট খুলেছিলেন আপনি যদি ওর সাথে ওয়াশার থাকে তো ওই ওয়াশার লেগে আর আপনাকে টাইট করে দিতে হবে। যখন আপনি টাইট করবেন একদম সমানভাবে টাইট করবেন, এরকম কখনো করবেন না কি একটা ফুল টাইট করে দিচ্ছেন তারপরে দ্বিতীয়টা করছেন না, হালকা হালকা করে সবগুলোকে একটু একটু করে টাইট করবেন, এয়ার লিকেজের প্রবলেম হবে না। তো আমার এখানে একটু একটু করে সবগুলোকে আমি পুরো কমপ্লিট টাইট করে দিয়ে, এখন আমাদের মোটর মোটামুটি হয়ে এসেছে। যদি এর অ্যানাবোন্ড
ফিট করবার পরে একটু একটু বাইরে বেরিয়ে যাচ্ছে, তো ওটা আঙুল দিয়ে ভালো করে প্লেন করে দেবেন যেন দেখতে ভালো লাগে। এবার আমরা কি করব, এর যে পিছন থেকে আমরা কুলিং ফ্যান খুলেছিলাম ওই কুলিং ফ্যানকে ফিটিং করব। তো এই কুলিং ফ্যানের মধ্যে একটা পিন লাগানো ছিল, তো ওই পিনের ছাদা ম্যাচ করে আর ফিট করে দেবেন। তারপরে যে পিন ছিল ওই পিনকে লেগে আর প্লাস দিয়ে একটু একটু চওড়া করে দেবেন যেন চলতে চলতে এই পাকা বেরিয়ে না যায়। তো আমার এখানে পাকা লাগানো হয়ে গেছে। বাকি এর উপরে যে আপনি ক্যাপ খুলেছিলেন ওই ক্যাপকে লেগে আর এর যে নাট বল্ট ছিল ওইগুলো, এর যে বোল্ট ছিল ওই বোল্টকে লেগে আর আপনি ভালো করে টাইট করে দেবেন। তো দেখুন আমার এইখানে এর যে ক্যাপ ছিল এই ক্যাপের উপরে যে ছোট ছোট বোল্টগুলো ছিল ওইগুলোকে লেগে পুরো টাইট করে দিয়েছি আর আমাদের মোটর চলবার তারে রেডি হয়ে গেছে। আমরা যেখান থেকে এই মোটরকে খুলেছিলাম এবার ওইখানে নিয়ে গিয়ে ফিট করে দেবো, যেইভাবে খুলেছিলাম ওইভাবে ফিট করে দেবো। তো দেখুন আমার এই মোটর হিট এক্সচেঞ্জারের মধ্যে লাগানো হয়েছিল, এবার আমরা এখানে ফিট করে দিয়েছি যেইভাবে খুলেছিলাম। এবার আমরা এটাকে চালিয়ে দেখব। তো এইখানে চালাবার জন্যে ডিওল স্টার্টার আমরা লেগেছি, এই ডিওল স্টার্টার প্রেস করে আর আমাদের মোটর এখন রানিং অবস্থায় আর একটুও লিকেজ হচ্ছে না। বাকি যে ট্যাঙ্কের মধ্যে যেই থেকে তেল বার করে আর ওই ট্যাঙ্কের মধ্যে ফের আবার পেটিয়ে দেয় ওইখানে চলছে খুব সহজভাবে, কোনো রকমের অসুবিধা হচ্ছে না আর মোটরের ভিতর থেকেও কোনো আওয়াজ হচ্ছে না। তো বন্ধুরা এইভাবে যদি আপনি পানির জন্য ইউজ করছেন বা তেলের জন্য ইউজ করছেন আর ওই মোটর লিকেজ হচ্ছে তা আপনি ওটা খুব সহজভাবে রিপেয়ার করতে পারবেন। আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে, তাহলে ভিডিও লাইক করুন, নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করুন। আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন।